আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমরা বিবেকে কাজ করেছিল, আবেগে কাজ করে নাই। এরকম বলছিল না? আবেগ থাকলে হবে না। আবেগ বিবেক জোশ হুঁশ সব থাকলে কথাটা ঠিক না? সব দিক চিন্তা ভাবনা করে খুব দ্রুত শেষ করে দিচ্ছি। শোনেন, কথা বাড়াইলে বাড়বে, কথা কোন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা, যা না বললেই নয়। এইবার শোনেন, মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? হ্যাঁ, 1,25,000 চলে গেল। আল্লাহ বারকাত। এবার মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম এমন একজন রাগী নবী, মেজাজ এত গরম, আল্লাহ আকবার বলেন। কিপ্তিকে যা বলে, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, এই কথা বলে কিপ্তিকে মারছেন এক ঘুষি। এক ঘুষি খেয়ে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। কথা কয় না কেন? কি হয়েছে? মার্ডারের মামলা হয়ে গেছে। বাজানো গো আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকানো যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তার বাড়িতে। দুইটা মেয়ে যা ডেকে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার। এই ছেলেটার দেহে অনেক শক্তি। বাবা গো, ছেলেটা শুধু শক্তিবান না, ছেলেটা অনেক লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, বাবা এই ছেলেটাকে কাজের মানুষ রূপে আমাদের বাড়িতে রেখে দিই। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে থাকলেন। পয়গম্বরের সাথে তার পরনীয় সফর আর বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে, ঘর জামাই। আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী মুসা আর প্রতিদিন শ্বশুর বাড়িতে মজুর হারি। এবার স্ত্রীকে সঙ্গে নাও, গাট্টি গুট্টি গোছাও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে চলে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরো আসতে কর। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা কয় না, মজা আছে না নাই? হে যুবক, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলাকে কল দাও। মেয়েটা তখন বলে, ভাইয়া সরি। ওই সরি বলিস না, ভুল কেন করলি, ভুলের মাসুল দিতে হবে। নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। আর মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? কথা কম। রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়েছে, দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমরা একটু হুজুর মানুষ, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ওকে তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। এরকম আছে না? এজন্য যুবক ভালো করে বোঝো, ভালো করে বোঝো যে কথা বলতে চাচ্ছিলাম। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ইচ্ছা করেই আল্লাহর সাথে কথা বেশি বলার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার বলেন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহর তুলনা আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। লম্বা হবে, সংক্ষিপ্ত কথা আমার ভাইয়েরা। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। পয়গম্বর লাঠিটা ফেলে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ।
মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ভয়ে মুসা আলাইহিস সালাম দৌড় দিতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার ধরো, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো লাঠি বানাবো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে লাইটিং করে, আল্লাহু আকবার বলেন। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে উজ্জ্বল দেখে, মানে এমন চকমকে আলো দেয়, ঝলমলে আলো দেয়, জ্যোতি ছড়ায়। বলেন আল্লাহু আকবার। এই যে কুদরতের দুইটা নিদর্শন, এই যে দুইটা মুজিজা দান করলাম, ও পয়গম্বর, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট যাও আর বলো, ফিরআউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমার বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। যাও ফিরআউনের নিকটেও তুমি দাওয়াত পৌঁছাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। যাও পয়গম্বর চলে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ আমি যাব, হ্যাঁ যেতেই হবে, অবশ্যই এটা তোমার দায়িত্ব। পয়গম্বর ডেকে বলে আল্লাহ অন্তরে ভয় লাগে, একটু দোয়া করি। আল্লাহর পয়গম্বর দোয়া শুরু করলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন, কারণ হারুনের কথা বড় মিষ্টি, আমার কথা বলতে একটু জড়তা আসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর। শোনেন, একজন মেহমানকে বসায় রেখে ওয়াজ করা খুব কঠিন। কথাকে বুঝছেন? আমার কাছে খারাপ লাগতেছে। উনি আমারই দিনী ভাই, আমি যদি আর এক মঞ্চে যাই, কেউ যদি আমারে 5 মিনিট টাকা, আমি তো বলে ফুলিয়ে থাকবো, কিন্তু ওনারা দিলওয়ালা মানুষ, অনেক উদার, এজন্য ওনার প্রতি সম্মান রেখে আমি সর্বশেষ এদিক খেয়াল করেন, এদিকে খালি আমার আলোচনা শুনবেন না মোনাজাত করবেন? কথা কয় না কেন? মোনাজাত কারা কারা করবেন একটু হাত তোলেন। এই ভেজালকে হাত সোজা করেন। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। শোনেন, শেষ কথা বলে দিয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন এবং ঘোষণা করলেন অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে হে ফিরআউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। পুরো ঘটনা বুঝাইতে গেলে 130-140টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শুধু আলোচনার শেষ কথাটা শোনেন।
মুসা আলাইহিস সালাম যা বলে আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বানী ইসরাইলকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন ডেকে বলে, তুমি যদি বাস্তবে কোনো নবী দাবি করো তাহলে তোমার কাছে প্রমাণ কি আছে দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? দুইটা। লাঠি ফেলালেন, হয়ে গেল সাপ, আর বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা ঝলমলে লাইটিং করে, জ্যোতি ছড়ায়, আলো ছড়ায়, আল্লাহু আকবার বলেন। এইটা দেখার পরে ফিরআউনের লোকেরা কি বলে জানেন? ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, এই জাদুর বান দেখায়া রাজ্য দখল করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, একে তো ছাড় দেওয়া যায় না। অন্যান্য লোকেরা ডেকে বলে, শোনো, এই দেশে তো জাদুকরের অভাব নাই, ও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো, জাদুকর মিলে একটা খেলা হবে। কি হবে? কি হবে? ভালো করে বোঝেন। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ জাদুকর ফিরআউনের নিকট উপস্থিত করা হলো, এবং তারা ডেকে বলে, ও নেতা, আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের লাভটা কি, পুরস্কারটা কি? তখন ফিরআউন ডেকে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, তোমাদের লাভ হলো আজ থেকে তোমরা সবাই আমার দরবারে বসবাস করবা, তোমরা হবে আমার নিকটতম লোক। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে, নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, দাড়িয়ালা টুপিয়ালাকে বিদায় করা যাবে, কথা ঠিক কিনা? যা খুশি তাই করা যাবে। আজকে দাড়ি টুপির বিরুদ্ধে বক্তব্য দেয়, আমরা চুপ করে থাকি, ঘুমাই, কিচ্ছু বলি না, কথা কথা। যারা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, এরা সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, কথা বলে ঠিক কিনা? তুমি নেতা হইয়া বলো আগামীতে দাড়ি টুপিওয়ালাদেরকে বের করে দিবে, এত বড় সাহস? মুসলমানের দেশে দাঁড়াইয়া তুমি এত বড় কথা বলবা? এদের বিচার হওয়া উচিত, কথা বলে না কেন? কিন্তু কে বিচার করবে? কার কাছে বিচার চান? জি, দুনিয়ার আদালতে বিচার না হলে আল্লাহর আদালতে বিচার হবে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, শীত প্রত্যেক বছরই আসে। রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে, কথা বলে ঠিক কিনা? শোনেন, এদিক খেয়াল করেন। এইবার জাদুকররা খুশি হয়ে গেল, বলে নেতা, আপনি আর যদি নিকটতম লোক হতে পারি, আপনার কাছের মানুষ হতে পারি, তাহলে আমাদের আর কিছু চাওয়ার নাই। এইবার হাজার হাজার দর্শক জাদুর খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। মুসা এবং হারুন আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন। এইবার জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ। আল্লাহু আকবার কোন। এইবার বাজানবো আমার, তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। জাদু নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ। মানে ওদের যত তন্ত্র মন্ত্র জাদু জানা ছিল সব শেষ। এইবার ডেকে বলে, মুসা, তুমি তোমার জাদু এইবার নিক্ষেপ করো। আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, মুসা, হাতের লাঠিটা এবার খালি ফেলে দাও। আল্লাহু আকবার বলেন। লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই, লাঠির জমিনের উপর ফেলে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার পর দেখে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এইটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। স্বর্ণকার স্বর্ণ সেনে, জাদুকর জাদু সেনে, কবিরাজ সেনে, হুজুর সেনে, বক্তা সেনে, শিক্ষক সেনে, দালাল সেনে, নেতা সেনে। যাই যে কাজের কাজী দেখে বলে, ও আমিও যা, তুমিও তাই, কথা কয় না। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে। তাহলে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেন, নিঃসন্দেহে এটা সেই আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুকর জাদু বিষয়টা বুঝতে পারছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে।
তারা তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। তারা বলে আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবার তারা যখন কালেমা পড়ে মুসলমান হলে, ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলা, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। যখন জালেমেরা পারে না তখন দেয় হুমকি। এই নতুন ঈমানদাররা ডেকে বলে এই ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে নবী মুসা আলাইহিস সালামের পক্ষে থেকে এক আল্লাহর গোলাম হয়ে মরা ভালো। মরা যেহেতু লাগবে, কথা বলে না কেন? তোর মতো জালেমের সামসে হয়ে মরতে চাই না, কথা কয় না কেন? এই জন্য ঈমানদাররা বোঝে দুনিয়াতে বাতিলের সামসামি করে লাভ নাই, হকের পক্ষে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাতে তুই দুঃখেও দিন যায়, কষ্টেও দিন যায়, কোনো আপত্তি। দুনিয়ার জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে, পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। সেই লম্বা জীবনের চিন্তা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিলের চামচামি করলে হবে না, টাকার কাছে বিক্রি হলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুসলমানকে হেদায়েত দান করুন, জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফাইনাল খেলা, এটা সেমিফাইনাল ছিল, এবার ফাইনাল। চলেন শেষ কথাটা বলে দেই, মানে আরো অনেক কথা আছে কিন্তু ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরাউন তিন দিক দিয়ে আক্রমণ করছে। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ চালাইছে। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেছে, লোহিত সাগরের নিকটবর্তী। আল্লাহু আকবার বলেন। এবার দরিয়ার নিকটবর্তী যাওয়ার পর উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, ভাই আজকে ফিরাউনের লোকের হাতে, সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, এছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। কথা বোঝেন? মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কি? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ তখন সঙ্গে সঙ্গে পয়গম্বরকে জানায় দিলেন ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত কর, আমি আল্লাহ মুমিনদের জন্য এই পানিতে ভিআইপি রোড বানায় দেব। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সমুদ্রের বুকে রাস্তা তৈরি হতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সহ তার উম্মতদেরকে নিরাপদে বিশাল দরিয়ার বুকে রাস্তা বানায়া তাদেরকে দরিয়া নিরাপদে পার করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়েছে, বলেন বাপরে বাপ, সমুদ্রের বুকে এত ভিআইপি রাস্তা। ও মনে করছে আর দাদা বাইনে ঠিক গেছে, আর বাপ বাইনে ঠিক গেছে। কথা কন দেখে তখন বলতেছে এই সবাই ওঠো, এই রাস্তা দিয়ে গেছে, ওদেরকে ছাড়া যাবে না, সবাই ওঠো, সবাই ওঠো, একই রাস্তা। ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। কথা কয় না, কথা কয় না। এইবার তার অনুসারী নিয়া ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের ঢেউয়ের আঘাতে পানি খাইয়া ফিরাউনের সেলা সামুন্ডা সেনাবাহিনী যা ছিল পানি খাইয়া চুপে মরিয়া সব শেষ, সব শেষ, একটাও বেঁচে নাই। খালি বেঁচে আছে বড়রা। বড়টা মানে কি? ফিরাউন। ও মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আমার আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে আল্লাহ আমিও ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না, পানি খাওয়াইও না। মরার আগে কি কর? আমি মুসলমান। কথা কয় না কেন? ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে নাকি? এ কি অপরাধ কম করছে? কথা কয় না কেন? ফিরাউনও তাহলে ঠেলাই পইরা সমুদ্রে হাবুডুবু খাইতেছে, আর ওই সময় কি বলছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমিও মুসলমান হইলাম, আমিও আত্মসমর্পণ করলাম। আমার আল্লাহ তখন কি বলেছিলেন জানেন? আমার আল্লাহ বলে আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আমার আল্লাহ ডেকে বলে এখনই মানুষ এখন, এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য গরম তেলে সুবাইয়া মারছো, আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর তোকে ছাড়া দেওয়া হবে না। কথা কয় না কেন? জালেমদের শেষ আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলে ফিরাউন আজকে তোকে ছাড় দেওয়া যাবে না, তবে শোন, মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসেবে। কথা বলে ঠিক কিনা? সেদিন আল্লাহ তাআলা দরিয়ার পানিতে সুবাইয়া সুবাইয়া ফিরাউনকে, এদিক খেয়াল করেন, পটকা মাছের মতো পানি খাওয়ায় ভুলে তুলে। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি আছে না? এটা কিন্তু ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। বহুদিন থাকতে থাকতে শুটকে করে শুটকির মতো হয়ে গেছে। কথা কয় না? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতে খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না? তাহলে চিন্তা করেন, শুটকি ফিরাউনের দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন যে আল্লাহ ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়ে চুবায়ে মারছেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে মেরেছেন, আবু জেহেলকে 11 বছর আর 13 বছরের বালক দিয়ে বিদায় করেছেন। সে আল্লাহ আজও আছে না নাই? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আজ হোক কাল হোক, মনে রাখবেন এই দুর্বল অসহায় নির্যাতন সহ্যকারী মুসলমানেরাই শেষ বিজয়ের হাসি হাসবে। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত দিতে, কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সৈনিক হিসাবে, কোরআনের মুজাহিদ হিসাবে দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।